বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আদ-দুখান। আয়াত 38। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যস্থিত কোনো কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। আয়াতের তাফসীর। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যে কোনো কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করিনি। এই বিষয়টাই ইতিপূর্বের সূরা 7-এর 38-27 নং, সূরা মুমিনুন 23-115 থেকে 116 নং এবং সূরা হিজর 15-85 নং ইত্যাদি আয়াতে বর্ণনা করা হয়েছে। আয়াত 39। আমি এ দুটি অযথা সৃষ্টি করিনি, কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না। আয়াতের তাফসীর। আমি এ দুটিকে যথার্থরূপেই সৃষ্টি করেছি। কিন্তু ওদের অধিকাংশই তা জানে না। 2. যথাযথ বা যথার্থ উদ্দেশ্য এটাই যে, মানুষকে পরীক্ষা করা হবে এবং সৎ লোকদেরকে তাদের সৎকর্মের প্রতিদান এবং অসৎ লোকদেরকে তাদের অসৎ কর্মের শাস্তি দেওয়া হবে। 2. অর্থাৎ, এই লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে তারা উদাসীন ও বেখবর। যার কারণে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে বেপরোয়া এবং পার্থিব সুখ সামগ্রীর খোঁজেই সদা ব্যস্ত। আয়াত 40। নিশ্চয় সকলের জন্য নির্ধারিত রয়েছে তাদের বিচার দিবস। আয়াতের তাফসীর। সকলের জন্য ওদের বিচার দিন নির্ধারিত রয়েছে। এটাই হলো সে আসল উদ্দেশ্য, যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীকে।